আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হলো বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করতেছে, ভাই ফেসবুকের ফলোয়ার কেন কমে যাচ্ছে। তা আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। ফেসবুক পেজের ফলোয়ার কেন ডে বাই ডে কমে যায়। আর ভাই, ডে বাই ডে তো ফলোয়ার বাড়বে, তো কমে যাচ্ছে কেন? ফেসবুক পেজে ফলোয়ার কমে যাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। ফেসবুক পেজে ফলোয়ার কমে যাওয়ার 10টি কারণ আছে বন্ধুরা। মনোযোগ সহকারে 10টি কারণ আপনারা শুনবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন। নাম্বার 1, নিয়মিত কন্টেন্ট না দেওয়া। যদি আপনি নিয়মিত পোস্ট না করেন তাহলে ফলোয়াররা আগ্রহ হারিয়ে ফেলে, ফলে আনফলো করতে বাধ্য হয়। নাম্বার 2, মানসম্মত কন্টেন্টের অভাব। যদি আপনি কন্টেন্ট মানহীন হয়, ফলোয়ারদের আগ্রহ কমে যায়। এটা কিন্তু বন্ধুরা তখন তারা ফলো করবে না, যদিও ফলো করে থাকে তাহলে বের হয়ে যাবে। নাম্বার 3, বারবার একই ধরনের কন্টেন্ট দেওয়া। আপনি এক ক্যাটাগরি কন্টেন্ট বারবার দিচ্ছেন, একই কথা বারবার দিচ্ছেন, তখন তার বিরক্ত হয়। একঘেয়ে বিষয়বস্তু ফলোয়ারদের একদম বিরক্ত করে, ঠিক আছে। নাম্বার 4, নেগেটিভ বা বিতর্কিত পোস্ট। ধর্ম, রাজনীতি, জাতি ইত্যাদি বিষয়ে বিতর্কিত পোস্ট দিলে ফলোয়াররা বিরক্ত হয়ে আপনার পেজ থেকে চলে যাবে এবং সেক্ষেত্রে আপনারা অনেক ফলোয়ার হারাতেই পারেন। নাম্বার 5, কমিউনিটির বিষয় বা কমিউনিটির নিয়ম ভঙ্গ করা। ফেসবুক পেজে নিয়ম ভঙ্গ করলে ফেসবুক নিজেই কিছু ফলোয়ার রিমুভ করতে পারে, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্লিন বা রিমুভ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ভাবে হোক, ফেসবুক যদি চায় যে না ফলোয়ার গুলোকে আমরা রিমুভ করে দেবো, তারা চাইলে করতে পারে। নাম্বার 6, অন্য পেজ বা ভিডিওতে নেতিবাচক কমেন্ট করা। ঠিক আছে, আপনার পেজের ভাবমূর্তি খারাপ হতে পারে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। যখন অন্যের ভিডিওতে আপনি কমেন্ট করবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, ঠিক আছে। নাম্বার 7, কম এনগেজমেন্ট, রিয়াক্ট, কমেন্ট, শেয়ার। যদি আপনার ভিডিওর মধ্যে, যদি আপনার পোস্টে তেমন রিয়াকশন না আসে, তাহলে ফেসবুক আপনার কন্টেন্ট কম দেখাবে। এতে ফলোয়ারদের আগ্রহ কমে যেতেও পারে এবং ফেসবুক অন্য অন্য অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না। নাম্বার 8 হবে পেজের নাম বা বিষয়বস্তু হঠাৎ পরিবর্তন। অনেকেই আছে, ফুট করে দেখা গেল পেজের নাম আজকে ভালোবাসা দিবি কিনা বল, এতদিন ছিল উমর ফারুক, ফারুক ব্লগ, হঠাৎ করে হয়ে গেল ভালোবাসা দিবি কিনা বল। এটা করা যাবে না। তোমার মানুষ চিনতে আপনাকে কি একটু স্তুতি বোধ করবে যে আসলে ইনি আবার কোথা থেকে আসলো। আগে যে কারণে ফলো করেছিল সেটাই আর না থাকলে তারা আনফলো করতে পারে। আপনি যে নামটি দিচ্ছেন, যে বিষয়বস্তু আলোচনা করছিলেন, সেইটাই আপনি রাখার চেষ্টা করবেন এবং শুরু থেকে সেই নামটাই যেন থাকে। অনেকে আছে ভাই, এটা নাম নয়, এটা নাম আর একটা নাম আগে করতে থাকে পরিবর্তন। নাম্বার 9, ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ না রাখা। এটা একটা বড় ধরনের অপরাধ। অনেকে আপনাকে খুশি হয়ে কমেন্ট করে, অডিয়েন্স খুশি হয়ে একটা কমেন্ট করলো, সেই কমেন্ট আপনি রিপ্লাই দিলেন না, সময় পাচ্ছেন একটু পরে দেন, সেক্ষেত্রে দেখবেন যে অডিয়েন্স বা ওই ভাই আপনার খুশি হবে। যদি অডিয়েন্সের সাথে যোগাযোগ কম হয়, তারা ডিসকানেক্ট অনুভব করে, তাই আপনার পেজটিকে আনফলো করবে, করবে না। নাম্বার 10, মানে 10 নম্বরটা বন্ধুরা আমি বলছি, ফেসবুক অ্যালগোরিদম আপডেট। মাঝে মাঝে ফেসবুক নিজেই ফলোয়ার পরিষ্কার করে দেয়, যেমন ইনএক্টিভ বা ফেক অ্যাকাউন্ট রিমুভ করে। এখন প্রশ্ন হলো সমাধান কি? এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, তাই তো? আমি সংক্ষেপে বলতেছি বন্ধুরা, নিয়মিত মানসম্পন্ন ভিন্নধর্মী কন্টেন্ট পোস্ট করুন, ফলোয়ারদের কমেন্টের উত্তর দিন, পেজের মূল টপিক ধরে রাখুন, তারপরে ট্রেন্ড অনুসরণ করুন, মানে ট্রেন্ডিং টপিক, ট্রেন্ড অনুসরণ করে ভিডিও বা রিলস বানান। পেজের ইনসাইট দেখে ভালো করে চেক করুন যে কোন কোন কন্টেন্ট গুলো আপনার মানে বেশি বেশি করে ভিউ হয়েছে, সেই রিলেটেড ভিডিও আপনারা তৈরি করুন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।